হ্যালো ক্লাস 9 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের ইউনিট 2 এর লেসন 2.3.4 এবং পেজ নং হচ্ছে 25। তো মূল আলোচনা যাওয়ার আগে আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিব। নাও ইন গ্রুপস রিড দ্য পোয়েম অ্যাগেইন। এখন দলবদ্ধভাবে কবিতাটা আরেকবার পড়ো অ্যান্ড ম্যাচ দ্য সাউন্ড ইমেজেস, ব্রেকেটে লেখা আছে অডিটরি ইমেজারি, ইন কলাম এ উইথ দেয়ার ডেসক্রিপশনস ইন কলাম বি, অর্থাৎ কলাম এতে দেওয়া যে ধ্বনিকল্প রয়েছে অথবা যে চিত্র রয়েছে, শ্রবণ চিত্র রয়েছে, তার সাথে কলাম বিতে দেওয়া তাদের যে বর্ণনা রয়েছে সেই বর্ণনাগুলোতে মিল করো। অর্থাৎ আমরা এখানে যে দুটো কলাম দেখতে পাচ্ছি, কলাম এ এবং কলাম বি, এই দুটো কলামের মধ্যে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কলাম এতে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো শোনার সাথে সাথে আমাদের মনের পর্দায় আমরা কি দেখতে পাই বা কি ভেসে উঠে আমাদের কল্পনায়, সেই বর্ণনাটাই দেওয়া আছে আমাদের কলাম বিতে। এখন আমাদের কাজ হচ্ছে কলাম এর সাথে কলাম বি এর যে বর্ণনাটা রয়েছে সেটাকে খুঁজে বের করে মিল করা। তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে কি করে তোমরা এই মিলটা ঘটাবে। দেখো, প্রথমে দেওয়া আছে আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুন মেড, অর্থাৎ একটা শব্দ ভেসে বেড়ায় বা একটা সুর ভেসে আসে। কোথা থেকে ভেসে আসে? যে সদ্য কাটা তৃণভূমির এক ঝোপ থেকে আরেক ঝোপে। আমরা কিন্তু কবিতায় এই লাইনটা পড়েছিলাম, তাই না? যে আমরা এক ঝোপ থেকে অন্য ঝোপে একটা কি শুনতে পাই, শব্দ শুনতে পাই। মনে হচ্ছে এই ঝোপেও এরকম শব্দ শোনা যাচ্ছে, আবার কিছুক্ষণ পর মনে হচ্ছে যে অন্য ঝোপেও একই ধরনের সাউন্ড আমরা শুনতে পাচ্ছি। তো এই ধরনের লাইন দিয়ে তুমি আসলে বা তোমরা আসলে কি বুঝতে পেরেছো, বা এটা শোনার পর পর তোমাদের মনের পর্দায় আসলে কি ভেসে উঠছে? নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে না যে একই শব্দ তোমরা বিভিন্ন ঝোপের আড়ালে শুনতে পাচ্ছ। তো এটা হচ্ছে তোমাদের 3 নাম্বারের সাথে মিলবে। দেখো এখানে কি লেখা আছে, দিস লাইন সাজেস্ট দ্য সাউন্ড অব আ ভয়েস ট্রাভেলিং ফ্রম ওয়ান হেজ টু আনাদার। এই লাইন দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে এমন একটা শব্দ যে শব্দটা এক ঝোপ থেকে অন্য ঝোপে ঘুরে বেড়াচ্ছে। দ্য লাইন্স হ্যাভ ক্রিয়েটেড অ্যান অডিটরি ইমেজ অব মুভমেন্ট অ্যান্ড কমিউনিকেশন, এবং এটা হচ্ছে অর্থাৎ এই লাইনগুলা আমাদের নড়াচড়া এবং যোগাযোগের যে একটা শ্রবণ চিত্র রয়েছে তাই সৃষ্টি করছে। অর্থাৎ এই যে এক ঝোপ থেকে অন্য ঝোপের যে আমরা একই ধরনের শব্দ শুনতে পাই, এই ধরনের শব্দ আমরা কখন মূলত শুনতে পাই? যখন দেখা গেল যে কেউ একজন নড়াচড়া করছে, তখন এই ধরনের শব্দগুলা আমরা শুনতে পাই। যতক্ষণ ওই মুভমেন্টটা চলতে থাকে ততক্ষণ কিন্তু আমরা একই ধরনের শব্দটা শুনতে পাই, তাই না? তো এখন এই লাইনটা দ্বারা আসলে ওই জিনিসটাই বোঝানো হচ্ছে যে কেউ হয়তো বা মুভ করছে অথবা কেউ তার এই যে অঙ্গভঙ্গির মাধ্যমে বা নড়াচড়ার মাধ্যমে কোনো একটা কিছু যোগাযোগ করার চেষ্টা করছে। তো এই লাইনটা দিয়ে মূলত বোঝানো হয়েছে যে এমন একটা শব্দ যে শব্দ মূলত আমরা মুভমেন্ট করার সময় এবং কমিউনিকেশন করার সময় করে থাকি। এরপর দেখো, তার মানে হচ্ছে আমাদের এই নাম্বারটা চলে যাচ্ছে নাম্বার 3 এর সাথে। এরপর বি নাম্বারে কী লেখা আছে দেখি, দেয়ার থ্রিলস দ্য ক্রিকেট সং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার। দেয়ার থ্রিলস মানে হচ্ছে তীক্ষ্ণ শব্দ বা তীব্র শব্দ, এবং যে ঝিঁঝি পোকার গান যেটা কি না উষ্ণতা পেয়ে বেড়েই চলছে। তো এটা মিলবে হচ্ছে আমাদের নাম্বার 5 এর সাথে। দেখো নাম্বার 5 চলে যাচ্ছে হচ্ছে আমাদের বি এর সাথে, তাই না? তো আমরা এখানে আগে একটু পয়েন্ট করে দিই। আচ্ছা, দেখো এখানে কি লেখা আছে, দ্য ওয়ার্ড থ্রিলস অ্যান্ড দ্য মেনশন অব দ্য ক্রিকেট সং ইভোক দ্য অডিটরি এক্সপিরিয়েন্স অব দ্য সাউন্ড দ্য ক্রিকেট মেক্স হুইচ অ্যাডস টু দ্য ইমার্জারি অফ ওয়ার্মথ অ্যান্ড ইনক্রিজিং সাউন্ড। এই যে থ্রিল অর্থাৎ তীক্ষ্ণ যে শব্দ এবং ঝিঁঝি পোকার যে গান রয়েছে সেটা আসলে কি প্রকাশ করে বা কি উদ্রেক করে? এই যে ঝিঁঝি পোকার গান এবং তীক্ষ্ণ শব্দ দ্বারা আমরা একটা শ্রুতিমধুর অভিজ্ঞতার উদ্রেক করছি, যেটা কি না যেটা হচ্ছে আমাদের উষ্ণতা পেয়ে ধীরে ধীরে বেড়ে চলছে বা ক্রমবর্ধমানভাবে যেটা কিনা বেড়ে চলছে। আমরা কিন্তু কবিতায় এরকম পড়েছিলাম যে
তীক্ষ্ণ শব্দ অর্থাৎ চিমনি থেকে ভেসে আসা তীক্ষ্ণ শব্দ এবং ঝিঁঝি পোকার গান উষ্ণতা পেয়ে ধীরে ধীরে বাড়তে থাকে। আচ্ছা, এরপর দেখো সি নাম্বারে দেওয়া আছে হাইড ইন কুলিং ট্রিজ। হাইড মানে হচ্ছে লুকানো, অর্থাৎ কুলিং ট্রিজ মানে হচ্ছে ছায়া শীতল গাছের নিচে লুকিয়ে পড়া, অর্থাৎ হাইড ইন কুলিং ট্রিজ মানে হচ্ছে ছায়া শীতল গাছের নিচে লুকিয়ে পড়া। তো এটা মিলবে হচ্ছে আমাদের নাম্বার 1-এর সাথে। আচ্ছা, এখন দেখো নাম্বার 1-এ কী বলেছে হচ্ছে ক্রিয়েটস আ ভিজুয়াল ইমেজ অফ বার্ডস শেকিং রিফিউজ ফ্রম দ্য হট সান ইন দ্য শেড অফ ট্রিজ। এই যে হাইড ইন কুলিং ট্রিজ, এই শব্দটা দ্বারা আমরা আসলে কি বুঝতে পারছি, বা এই শব্দটা শোনার সাথে সাথে আমাদের মনের পর্দায় কি ভেসে উঠছে? নিশ্চয়ই এরকম কিছু ভেসে উঠছে যে তীব্র গরমে বা রোদের প্রখরতার কারণে পাখিরা ছায়া শীতল গাছের নিচে আশ্রয় নিচ্ছে, এই ধরনের একটা ইমেজ কিন্তু তৈরি হচ্ছে আমাদের মনে। এবং সেই কথাটাই এখানে বোঝানো হচ্ছে যে পাখিরা তীব্র রোদ থেকে বা প্রখর রোদ থেকে বাঁচার জন্য গাছের ছায়ার নিচে অংশ নিচ্ছে। সো আমাদের সি নাম্বারটা মিলবে হচ্ছে নাম্বার 1-এর সাথে। এরপর রয়েছে ডি নাম্বার। ডিতে বলেছে ফেইন্ট উইথ দ্য হট সান। ফেইন্ট মানে হচ্ছে একেবারে নির্জীব হয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া, অর্থাৎ প্রখর রোদে ক্লান্ত হয়ে পড়া বা নির্জীব হয়ে পড়া। তো এটা মিলবে হচ্ছে আমাদের নাম্বার 2-এর সাথে, এই যে এইখানে, অর্থাৎ ডি নাম্বার চলে যাবে হচ্ছে আমাদের নাম্বার 2-এর সাথে। দেখো এই যে ফেইন্ট উইথ দ্য হট সান, এটা দ্বারা আমরা মূলত কী বুঝলাম? ক্রিয়েটস আ সেন্স অফ হিট অ্যান্ড ওয়ার্মথ ফ্রম দ্য সানস ইন্টেন্সিটি। অর্থাৎ সূর্যের যে তীব্রতা, সেই তীব্রতা যে আসলে কতটা বেশি সেটা বোঝানোর জন্য হচ্ছে এই ফেইন্ট ইন উইথ দ্য হট সান কথাটা ব্যবহার করা হয়েছে কবিতায়। অর্থাৎ এটা দিয়ে মূলত আমরা বুঝতে পারছি যে রৌদ্রটা আসলে কতটা তপ্ত বা কতটা উষ্ণ বা কতটা গরম, আসলে কতটা তীব্র এই রোদের প্রখরতা, সেটাই বোঝানো হচ্ছে এখানে। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ই নাম্বারে। ই নাম্বারে বলেছে দেখো lonely winter evening when the frost, অর্থাৎ একাকী শীতের সন্ধ্যা যখন তুষারপাত নেমে আসে বা তুষার নেমে আসে। তো এরকম একাকী কোনো একটা সন্ধ্যায় আসলে আমাদের কেমন লাগে বা ওই সিনটা আসলে কীরকম সেটা বোঝানো হচ্ছে। এবং এটার বর্ণনাটা মিলে যাচ্ছে আমাদের নাম্বার 4-এর সাথে, অর্থাৎ ই নাম্বার চলে যাচ্ছে হচ্ছে নাম্বার 4-এ। সাজেস্ট দ্য কোল্ড অ্যান্ড ফ্রস্টি অ্যাটমসফিয়ার অফ উইন্টার। এই যে লাইনটা লোনলি উইন্টার ইভিনিং ওয়েন দ্য ফ্রস্ট, মানে একাকী শীতের সন্ধ্যা যখন তুষারপাত নামে, এই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে যে শীতকালটা আসলে কতটা কি বলবো, শীতকাল কতটা আসলে কতটা ঠান্ডা পড়ে শীতকালে, বা কতটা বাইরের দিকটা কতটা তুষার জমেছে, এই জিনিসটা বোঝানোর জন্যই হচ্ছে মূলত কবিতায় এই লাইনটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমাদের শীতকালটা কতটা ঠান্ডা লাগে এবং কেমন তুষারপাত পড়ে, এই জিনিসটাই এখানে সাজেস্ট করা হয়েছে। তো আশা করছি যে আজকের টপিকটা তোমাদের ভালো লেগেছে। তারপরও তোমাদের নিজস্ব অনুভূতি তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং তোমাদের অনুভূতিগুলো জানতে পারলে আমারও বেশ ভালো লাগবে, আনন্দ লাগবে। আমি এখনই শেষ করব, কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি যে এই নাম্বার হচ্ছে নাম্বার 3-এর সাথে, বি হচ্ছে নাম্বার 5-এর সাথে মিলছে, সি হচ্ছে 1, ডি নাম্বার হচ্ছে নাম্বার 2, এবং লাস্ট ওয়ান যেটা আমাদের ইটা মিলছে হচ্ছে তোমার নাম্বার 4-এর সাথে। তো আমি এখনই শেষ করছি, শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো এবং আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।